আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। চমলাক্য এক মুখে রুচি ফেরানোর ঔষধ নিয়ে চলে আসলাম। আর এই ঔষধ একবার তৈরি করে খেলে মুখে রুচি ফিরবে 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। প্রথমে 1 কাপের মতো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আর একটা কাঁচামরিচও পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। আর আজকের ভিডিও যদি আমার পেজ থেকে দেখেন, পেজটা একটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচেরও বেশি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তারপরে আমি এখানে 1/2 চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর অল্প একটু টেস্টি লবণ দিয়েছি। টেস্টি লবণটা অপশনাল, কিন্তু দিলে খেতে অনেক বেশি মজা হয়। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করা আলু এখানে দিয়ে দেব। আবারও বলছি, আমি আলুটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলু দিয়ে কষিয়ে রান্না করে নেব 6-7 মিনিট। আলুটা সিদ্ধ করা, তাই বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। আলুটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন আলুটাকে আমি নামিয়ে নেব। এখন একটা বাটিতে অর্ধেকটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি, খাওয়ার সুবিধার্থে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, শসা, টমেটো, কাঁচামরিচ আর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে, ধনিয়া পাতাটা এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটো সস। তারপরে অল্প একটু তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের টকটা দিয়ে দেব 2-3 চামচের মতো। এখন আমি এখানে দিচ্ছি আমার বাসায় তৈরি করা নিমকি। নিমকি যদি হাতের কাছে না থাকে তাহলে ভাজাও দেওয়া যাবে। তারপরে উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর যে আলুটা আমি উঠিয়ে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিয়ে সেমভাবে আবারও সাজিয়ে নেব। জ্বর ঠান্ডা কাশিতে যাদের মুখে রুচি নাই, তারা কিন্তু বাসায় অবশ্যই এই আলু চাটটা একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা একদম ম্যাজিকের মতো মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসে। আর এটা দেখতেই এতটা লোভনীয় হয় যে আপনার খেতে ইচ্ছা করবে। আর এ সময় কিন্তু জ্বর ঠান্ডা কাশিতে অনেকের মুখে রুচি থাকে না, তাদেরকে বলবো বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে। এটা একবার তৈরি করলে আপনি এর প্রেমে পড়ে যাবেন। এটা এতটা বেশি লোভনীয় আর মজাদার হয়। আর এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এখন উপর থেকে আবারও লেবুর রস আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে করে ফ্লেভারটা আরও বেশি হবে। আর দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর খেতে তো এটা আরও বেশি সুস্বাদু হয়েছিল। তাই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার পাশাপাশি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।